ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে আপনার সামনে এমন একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে যার একটি দুটি নয়, পুরো 10টি মাথা। শুধু তাকে দেখেই বড় বড় যোদ্ধার বুক কেঁপে উঠত। কিন্তু প্রশ্ন হলো, রাবণের কি সত্যিই 10টা মাথা ছিল? প্রচলিত কাহিনীতে রাবণকে 10টি মাথা ও 20টি হাত সহ বর্ণনা করা হয়েছে। তাই আজও আমরা টিভির ধারাবাহিক, কার্টুন, সিনেমা ও ছবিতে রাবণকে 10টি মাথা সহ দেখতে পাই। এইসব উপস্থাপনা মূলত রামায়ণের সেই প্রচলিত বর্ণনাকেই অনুসরণ করে। তবে এখানেই রয়েছে আসল রহস্য। অনেক পণ্ডিত ও ব্যাখ্যাকার মনে করেন রাবণের 10টি মাথা শুধু শারীরিক রূপ নয়, বরং তার অসাধারণ জ্ঞান, শক্তি ও ব্যক্তিত্বের প্রতীকও হতে পারে। আবার কিছু ব্যাখ্যায় বলা হয় এই 10টি মাথা মানুষের ভালো ও খারাপ স্বভাবের প্রতীক, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সহ অনেক মানসিক দুর্বলতা। অন্যদিকে কিছু পরম্পরায় এগুলো 4 বেদ ও 6 শাস্ত্রে তার গভীর জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়। তাই রাবণের সত্যিই 10টি মাথা ছিল, নাকি তার শক্তি ও জ্ঞান বোঝানোর জন্য এভাবে বলা হয়েছে, এর কোনো একক উত্তর নেই। কারণ বিভিন্ন রামায়ণ পুরাণে এই বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই ভিডিওটি রামায়ণের প্রচলিত গল্প ও বিভিন্ন ব্যাখ্যার ভিত্তিতে তৈরি। আরও এমন অজানা ধর্মীয় রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।